আমাদের একজন প্রিয় ভাই আমজনতা দলের তারেক রহমান ভাই অনশন ধর্মঘট করেছেন। কেন? নিবন্ধনের জন্য। আপনারা দেখেছেন 100 কত ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো ফলাফল নাই। কেউ গিয়ে সেখানে সংহতি প্রকাশ করছে, তার স্ত্রী আসতেছে, তার ছেলে আসছে, দেখলাম খুবই খারাপ লাগতেছিল। ওনার ছেলে এসে বাবাকে বাসায় নিয়ে যাবে এই জন্য টানতেছিল, দেখছিলাম কয়েকদিন আগে। আসলে এই বিষয়টি ইসলাম কতটুকু সমর্থন করে এ বিষয়ে আমাদের খুবই জানা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা খবরদার নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার তোমরা তোমাদের নিজের হাতের দ্বারা নিজেদেরকে কষ্ট দিও না, ক্ষতির সম্মুখীন করো না। এটা কিন্তু আল্লাহ তাআলার আদেশ। তার মানে হচ্ছে আপনার ক্ষতি হবে, আপনার নিজের জীবন হুমকির মুখে পড়বে, এমন কোনো কাজ আপনি আপনার নিজের হাতের দ্বারা করতে পারবেন না, সেটা নৈতিক হোক কিংবা অনৈতিক হোক। বাস্তবতা হচ্ছে অনশন ধর্মঘট বলতে ইসলামের ইতিহাসে কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল না, সাহাবীদের জীবনেও ছিল না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি রোজা রাখবো, খাওয়া দাওয়া করবো না, শুধু নামাজ পড়বো, স্ত্রী স্পর্শ পর্যন্ত করবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বলে, এই তুমি কি আমার থেকে বড় ফরজগার হয়ে পড়ছো নাকি? আমি নবী খাওয়া দাওয়া করি, স্ত্রী স্পর্শ করি, আমার থেকে বড় ফরজগার তুমি? তোমার শরীরের একটা হক কিন্তু আছে, এই হক আদায় করা তোমার দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, তার জন্য রিজিকেরও ব্যবস্থা করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুতরাং আপনার এই শরীরের প্রতি কিন্তু একটা হক আছে, এই হক আপনাকে অবশ্যই আদায় করতে হবে। হ্যাঁ, আপনি যদি কোনো আপনার নৈতিক অধিকার আদায় করতে চান, সেটা অনশন ধর্মঘটের মাধ্যমে নয়, নিজেকে কষ্ট দিয়ে নয়, নিজেকে ক্ষতির সম্মুখীন করে নয়। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অত্যন্ত ছোট ইসলাম কবুল করেছে, তার মা, এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। তার মা বললেন যে আমি খাওয়া দাওয়া করবো না, কিচ্ছু করবো না, যদি তুমি ইসলাম ত্যাগ না করো। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বুঝালেন, মা তুমি এই কাজটা করো না, এটা ইসলাম জায়েজ করেন, এটা সমর্থন করেন, নিজেকে কেন কষ্ট দিচ্ছ? অন্যায়ভাবে অন্যায় অধিকার আদায়ের জন্য কেউ যদি অনশন ধর্মঘট করে, এটা তো জায়েজ নয়। আর যদি কারো নৈতিক অধিকার আদায়ের জন্যও কেউ অনশন ধর্মঘট করে, এটাও জায়েজ নাই ইসলামে। আপনি অন্যভাবে চেষ্টা করেন, বক্তব্যের মাধ্যমে আপনি আন্দোলন করেন, মিছিল করেন, মিটিং করেন, আপনি চিঠির মাধ্যমে বিভিন্নভাবে আপনি প্রস্তাব জানাতে পারেন, কিন্তু নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? নিজেকে কষ্ট দেয়, এটা ইসলাম জায়েজ করে না ভাই, নিজেকে কষ্ট দিয়েন না। আমার খুবই খারাপ লেগেছে, আমি দেখলাম আমাদের তারেক ভাই 100 কত ঘন্টা যেন অতিবাহিত হয়েছে। তার স্ত্রী এসেছে, বলছে বাড়ি চলো, হাতে স্যালাইন দেওয়া, তার ছোট্ট বাচ্চাটা এসে কাঁদতেছে, বাবাকে বাড়িতে নিয়ে যাবে। অনেকেই দেখলাম এসে সংহতি প্রকাশ করছে। আমরা চাই তার নিবন্ধন সে ফিরে পাক। আমি বলবো যে তার নিবন্ধনটা ফিরিয়ে দেওয়া হোক। তিনি যেটা চাচ্ছেন, তার নিবন্ধনটা যে তিনি চাচ্ছেন, তার নিবন্ধনটা, তিনি যে নিবন্ধন চাচ্ছেন, সেই নিবন্ধনটা তাকে দেওয়া হোক। কিন্তু তিনি অনশন ধর্মঘট করবেন না প্রিয় ভাই। এইভাবে নিজেকে ক্ষতির সম্মুখীন করবেন না, নিজেকে ক্ষতির মুখোমুখি করবেন না। ইসলাম এটাকে সমর্থন করে না, একটা বিপদ হয়ে যেতে পারে।